আজ শেয়ার করছি সেমাইয়ের একটি জনপ্রিয় রেসিপি, নবাবী সেমাই। উপরে ক্রিসপি আর ভিতরে ক্রিমের লেয়ার। অসম্ভব রকমের মজার একটি রেসিপি। আপনারা চাইলে ঈদের দিনে এইভাবে সিমইটা বানিয়ে একটা বাদশাহী ভাব আনতে পারেন। রেসিপিটা বানানোর জন্য এইরকম এক প্যাকেট সরু সিমাই নিয়েছি, আর এটা হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিতে হবে। এখন একটা প্যান গরম করে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তারপর একটু কাজু বাদাম আর আমন্ড বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিয়েছি। এগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভেজে তুলে নিচ্ছি। বাদাম আর কিশমিশ তুলে নেওয়া হয়ে গেছে, ওই প্যানেই সেমাইটা ভেজে নেব। প্রয়োজনে আরও 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন, তবে এই রান্নায় ঘি বা বাটারটাই ব্যবহার করতে হবে। সাদা তেল ব্যবহার করলে কিন্তু সিমাইয়ের সেই আসল স্বাদটা আসবে না। এখন এর সাথে 3 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনিটা সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে গুঁড়ো চিনিটা ইউজ করতে হবে, না হলে কিন্তু সেমাইয়ের সাথে চিনিটা গলতে চাইবে না। আবার চিনিটা গলাতে সেমাইটা বেশি ভাজা হয়ে যাবে, তখন খেতে তিতা লাগবে। আর গুঁড়ো চিনিটা ইউজ করলে খুব সহজেই গলে সেমাইয়ের সাথে মিশে যাবে। আর সেমাইটা খুব সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। সেমাইটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ভাজা সেমাইয়ের অর্ধেকটা নিয়ে যে পাত্রে ডেজার্টটা সেট করছি সেই পাত্রে দিয়ে দিচ্ছি। এই রকম অর্ধেক করে দিলে কি হয়, সেমাইয়ের ডেজার্টটার উপরের এবং নিচের লেয়ার একই সমান হবে। এতে করে ডেজার্টটা দেখতে ভালো লাগবে। এখন হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে সমান করে দিলাম। এখন ভিতরে সফট ভাবটা আনার জন্য একটা প্যানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকেই জাল দেওয়া। দুধের সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন নাড়াচাড়া করে সব কিছু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু লবণও দিয়ে দিলাম। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে, তবে হাতে সময় কম থাকলে লিকুইড দুধের পরিমাণটা কমিয়ে গুঁড়ো দুধটা বেশি করে দিতে হবে। এতে করে খুব তাড়াতাড়ি সেমাইয়ের ক্রিমটা রেডি হয়ে যাবে। আর এটা আরও টেস্টি করার জন্য সামান্য একটু কেওড়া জল বা যে কোনো এসেন্স দিতে পারেন, অথবা 3-4টি এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ইউজ করছি, তাই আর আলাদা করে কোনো এসেন্স ব্যবহার করছি না। এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, অল্প একটু জল দিয়ে গুলে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার আগেই চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর তাতেই দুধের উপর ঘন সর জমে গেছে। নাড়াচাড়া করে সরটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। অল্প করে দিতে হবে, আর সাথে সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা পুরোটা দিয়ে দিয়েছি। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। আরও 1 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর চুলাটা একদম বন্ধ করে দেব। আর মিশ্রণটা গরম থাকতে থাকতেই যে সিমুইটা সেট করে রেখেছিলাম ওটার উপর দিয়ে দিচ্ছি। দুধের ঘন মিশ্রণটা চারিদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। আর এটা গরম দেওয়ার ফলে নিচের সেমাইটা সফট হয়ে যাবে। দুধের মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন ভেজে রাখা বাকি সেমাইটা এর ওপর ছড়িয়ে দিতে হবে। এইভাবে দেওয়ার ফলে উপরের সেমাইও কিছুটা সিদ্ধ হয়ে যাবে, তবে পুরোটা কিন্তু সিদ্ধ হবে না। আর সেটাই খাওয়ার সময় একটা মুচমুচে ক্রাঞ্চি ভাব আসবে। এখন উপর দিয়ে ভেজে রাখা কিশমিশ আর বাদাম কুচিগুলো ছড়িয়ে দিলাম। এর সাথে 4-5টি পেস্তা বাদামও কুচি করে দিয়ে দিলাম। এরপর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন 2 ঘন্টা মতো ফ্রিজে রাখার। এরপর ছুরি দিয়ে পিস করে কেটে নিলাম। আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। লেয়ারটা একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আরও মজার হয়েছে। ভিতরটা সফট আর ক্রিমি ভাব, আর উপরটা মুচমুচে ক্রাঞ্চি হয়েছে। আপনারা একইভাবে লাচ্চা সেমাই দিয়েও নবাবী সেমাইটা বানিয়ে নিতে পারেন। আর এইভাবে ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিলেন, তারপর ঈদের দিন সকালে সকলে তৃপ্তি করে খেতে পারবেন। আশা করি আমার এই নবাবী সেমাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।